কি সংবাদ নিয়ে এসেছি, বড় আশা নিয়ে এসেছি। কি আশা? আশাটা হলো এটাই যে তোমার ভাইপো হঠাৎ করে প্রচার করেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, পাঠানো দূত সংবাদ বাহক। ও ভাই আবু তালেব, ও ভাই আবু তালেব, কাবার মুতাআল্লি আপনার কাছে অনুরোধ রইল, যদি এই কথাটাই প্রচার করতে থাকে তাহলে আমাদের এই 360টি দেবদেবী একসাথে নাকচ হয়ে গেল, এরা উপাসনা পাবার অযোগ্য হয়ে গেল। এটা আমরা কিভাবে মেনে নিতে পারি? আমাদের বাপ দাদুরা, তাদের বাপ দাদুরা এদেরকে পূজা করে এসেছে, এদের কাছে হাত পেতে চেয়েছে, এদের কাছে চেয়েছে, আজ আমরা হঠাৎ করে এদেরকে ছেড়ে দেব, এটা কি করে সম্ভব হয়? তাই যদি আমরা আপনার কাছে যে সংবাদ নিয়ে এসেছি, আপনার ভাইপো কি চায়, তার মনের ইচ্ছা কি, জায়েজ ইচ্ছাটা কি বলুন। আপনার ভাইপো যদি এই মক্কার নেতা হতে চায়, এই মক্কার নেতা আমরা তাকে বানিয়ে দেব। যদি সবচাইতে ধনী ব্যক্তি যদি হতে চায়, তাকে আমরা ধনী বানিয়ে দেব। যদি এই পৃথিবীর সবচাইতে সুন্দরী নারীকে বিবাহ করতে চায়, তাহলে আমরা সেই নারীর সঙ্গে বিবাহ দিয়ে দেব। আপনার ভাইপো কে বলুন, আপনার ভাইপো কি চায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরেতে ফিরলেন, আবু তালেব ডাক দিল, মুহাম্মদ, মক্কার বিশিষ্ট কিছু মানুষেরা তারা এসে আমার কাছে এমন প্রস্তাব চেয়েছে, তুমি যেটা করছো এই পথ থেকে সরে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝান, নালে হয়তো তাদের চোখ মুখের ভার দেখে আমি বুঝতে পারি, হয়তো তারা তোমাকে পৃথিবী থেকে সরিয়ে দেবে, পৃথিবী থেকে তোমাকে সরিয়ে দেবে। আমার ভাইপো রে, তুমি এই পথ থেকে সরে এসো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা আর প্রচার করো না। তারা আমার কাছে বলে গিয়েছে, যদি তুমি সবচেয়ে ধনী ব্যক্তি হতে চাও, সবচেয়ে ধনী ব্যক্তি বানিয়ে দেবে। যদি তুমি মক্কার সবচেয়ে বড় নেতা হতে চাও, সকলে তোমার কথা মেনে নেবে। যদি সুন্দরী নারীকে বিবাহ করতে চায়, তাহলে তোমাকে সুন্দরী নারীর সঙ্গে বিবাহ দিয়ে দেবে। তবে এটা বন্ধ করতে বলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা যান, এই আমার প্রাণের চাচা যান, আমি জন্মের আগে, আমার জন্মের আগে আমার পিতা আব্দুল্লাহ এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। মায়ের আদর তেমন আমি পেলাম না। খালি মায়ের কোল থেকে যখন মায়ের কাছে ফিরে আসলাম, মা কিছুদিনের মধ্যে আমাকে ছেড়ে চলে গেলেন। আমার চাচা জানবো আমি বড় এতিম হয়ে গেলাম, আমি বড় অসহায় হয়ে গেলাম। আমার চাচা জান, আমার দাদু আমার দিকে তাকিয়ে বলেছিলেন, আমার ভাই রে মুহাম্মদ, আমার ভাই মুহাম্মদ, তোমার বাপে দুনিয়া থেকে চলে যেতে পারে, মা ও দুনিয়া থেকে চলে যেতে পারে, আমি আব্দুল মুত্তালিব, আমি তোমার দাদু এখনো পর্যন্ত এই দুনিয়াতে হায়াতে আছে। আমার ভাইজান, তুমি কখনো জন্য অনাথ মনে করবো না। আমার চাচা জান, আমি দাদুর কোলে ছিলাম, আমার যখন 8 বছর বয়স হলো, আমার দাদু আমার থেকে বিদায় নিয়ে চলে গেল। আমি বেঁধে আমার দাদু আমার থেকে বিদায় নিয়ে চলে গেল। আমি মুহাম্মদ বড় একা হয়ে গেলাম, আমি মুহাম্মদ পুরো অসহায় হয়ে গেলাম। আমার প্রাণের চাচা জান, সেই 8 বছর বয়স থেকে নিয়ে আজও পর্যন্ত
আপনি আমার দায়িত্ব দিয়ে রেখেছেন, আমাকে দায়িত্ব নিয়ে ব্যবসা করা শিখিয়েছেন। আমি আপনার সঙ্গে ব্যবসায় গিয়েছি, ব্যবসা করা শিখেছি। আমার চাচা জান, আপনি আমাকে এই মক্কার বিচারের দায়িত্ব দিয়েছেন, মক্কার বিচারের প্রতি আমাকে বানিয়ে দিয়েছেন। চাচা জান, আপনি যখন যেটা বলেছেন সর্বক্ষণ আপনার কথাকে আমি মেনেছি। কিন্তু চাচা জান, এমন একটা সংবাদ আপনি আমাকে দিচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, পাঠানো দূত। আমার চাচা জান, আমি আল্লাহ আমার উপরে যে অর্ডার করেছে, আমার উপরে যে দায়িত্ব দিয়েছেন চাচা জান, আমার থেকে যদি পৃথিবীর সকলেই যদি সরে যায়, আমি মুহাম্মদ আল্লাহর দায়িত্ব থেকে সরব না। আমার জীবনটা যদি এর উপরে চলে যায় তাও যাক চাচা জান, তথাপিও আমি মুহাম্মদ আল্লাহর দাওয়াতে থেকে সরে থাকব না। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের দিকে তাকিয়ে আবু তালেব বলেছিলেন, আমার ভাতিজা মুহাম্মদ রে, আমি তোমাকে অর্ডার করেছি, আমি দেখতে চাই তুমি তোমার কাজ করে যাও, তুমি মক্কাতে কালেমার দাওয়াত দিয়ে যাও। আমি দেখতে চাই কে তোমার উপরে জুলুম করতে চায়, কে তোমার সাথে যুদ্ধ করতে চায়। আমি আবু তালেব সেই বংশের সঙ্গে তাদের সঙ্গে যুদ্ধ করতে রাজি আছি। যখন এটা ঘোষণা দিলেন, এটা যখন ঘোষণা হয়ে গেল, কিন্তু তখন কাফেররা পিছিয়ে গেল। না না না, আবু তালেব হলো কাবার মতো আল্লি, আবু তালেব হলো মক্কার মতো আল্লি বিচারক। আবু তালেব যদি একটি ডাক দেয়, সমস্ত পৃথিবীর মানুষ একত্রিত হয়ে যাবে, আমরা কোটি কত মানুষ আর একদিকে হয়ে যাব। অর্থাৎ মুহাম্মাদের সঙ্গে যুদ্ধ করা এই মুহূর্তে সম্ভব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে যুদ্ধ করতে তারা নাকচ করে দিলেন। যখন আবু তালেব এই দুনিয়া ছেড়ে চলে গেল, সংক্ষিপ্ত আলোচনা করি। আবু তালেব দুনিয়া ছেড়ে চলে গেলেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনিও দুনিয়া থেকে চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় একা হয়ে গেলেন। এই সময়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরো অধিক পরিমাণে জুলুম হতে লাগলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 53 বছর। 53 বছর। এই 53 বছর বয়সে মক্কার কাফের বেঈমান দুশমনেরা জনাব মুহাম্মদকে প্রাণের চেয়ে প্রিয় করতে ভালোবাসেন। যে মক্কাবাসীরা মুহাম্মাদের নাম দিয়েছিলেন, যে মুহাম্মাদের নাম দিয়েছিলেন আমিন, যারা মুহাম্মাদের নাম দিয়েছিলেন সাদিক, তারা সবচাইতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আস্রা দুশমন হয়ে গেলেন। কিসের কারণ? একটি কারণ, সেটা হলো আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহর হুকুম পৌঁছে দেওয়ার জন্য। এটাই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 53 বছর বয়স হয়ে গেল। 40 বছর নবুয়ত পেলে আর এদের 53 বছর বয়স হয়ে গেল, অর্থাৎ 13 বছর। এই 13 বছরে হাতে গোনা মাত্র 40 জন মানুষ ইসলাম গ্রহণ করেছিলেন। আর কাফেরদের ভয়ে কেউ আর ইসলাম গ্রহণ করে, যেমন বর্তমান যুগে নেতাদের ভয়ে আমরা তো আপনার বাড়ি ঘর সব উড়ে যাবে, ঠিক তত এর চাইতে আরো হাজার গুণ জুলুম তাদের উপরে। আমরা তো আলেমদের
শুনি না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করেছে? পচা নুড়ি নাড়ি ভুড়ি তাই তার উপরে চাপিয়ে দিয়েছে। তাতেও হচ্ছে না। মরুভূমির উত্তপ্ত বালুর উপরে চার হাত পা চারদিকে বেঁধে দিয়ে তার উপরে শুবিয়ে দিয়েছে। শুধু শুবিয়ে দেয়নি, তার উপরে উত্তপ্ত গরম পাথর চাপা দিয়েছে। কিসের কারণ? এনার দোষ কি? তাদের দেব দেবীকে ছেড়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি করা। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আল্লাহকে মেনে নেওয়ার কারণ আল্লাহ ছাড়া আর কাউকে মাবুদ বলে মানবে না, এটাই ছিল তাদের অপরাধ। এমন ভাবে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের অন্ধকারে চুপি চুপি ইসলামের দাওয়াত দিতে লাগলেন। 13টা বছর ধরে দাওয়াত দিলেন। মাত্র হাতে গোনা 40 জন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। লম্বা আলোচনা সংক্ষিপ্ত করে বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘরের ভিতরে শুয়ে আছেন। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম এসে সংবাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কাফিররা বেঈমানেরা তারা আপনার উপরে ক্ষুব্ধ হয়ে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এই মুহূর্তে এই সময়তে আপনি মক্কা ছেড়ে মদিনার দিকে চলে যান, মদিনায় চলে যান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বললে তারা আপনাকে মার্ডার করে দেবে, তারা আপনাকে মেরে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে পড়লেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, ওই আমার জামাতা আলী রে, ও আলী শোনো আলী, আল্লাহ আমাকে অর্ডার করেছে, আমি মক্কা ছেড়ে মদিনার দিকে চলে গেলাম। আলী রে, আমার কাছে এই মক্কার আমানতের জিনিস আছে। আলী রে, গতকালকে তুমি এই আমানতের জিনিসগুলোকে মক্কাবাসীকে দিয়ে তারপরে তুমি মদিনায় আমার সঙ্গে সাক্ষাৎ করবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি ইসলাম গ্রহণ করার পর থেকে মৃত্যুর কথা যখন রাসূলের কাছ থেকে শুনেছি, ভয়াবহতা কখন মৃত্যু আসবে কোনো ঠিক নাই। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি সংবাদ দিলেন যে আলী রে, আমি আমার জায়গাতে তুমি শুয়ে থাকো, আর আমার কাছে আমানতের মাল আছে, এই আমানতের মালগুলোকে তুমি মক্কা যাদের মাল তাদের কাছে পৌঁছে দিও, আমার সঙ্গে মদিনাতে গিয়ে সাক্ষাৎ করো। সেই দিন রাতে আমি আলী যা ঘুম হয়েছিল, আমি এত নিশ্চিন্তিত ভাবে কোনোদিনের জন্য আমি ঘুমাতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলে দিয়েছেন আলী গতকালকে এই মালগুলো যার মাল তার কাছে পৌঁছে দেবে, আমি যদি এই রাতে যদি আমার যদি মৃত্যু হয়, কখনো জন্য মৃত্যু হতে পারে না, যেহেতু আল্লাহর রাসূল আল্লাহর হাবিব আমাকে বলে দিয়েছে গতকালকে এই মালগুলোকে দিয়ে দেওয়ার জন্য, আমি এই রাতে মুসলিম কালেতেও মরতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে উঁকি মারলেন। চতুর্দিকে কাফেররা রঙ্গ তরোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলে তাকে কুপিয়ে কতল করে দেবে, মেরে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি পানি তুললেন, আল্লাহ কুরআনের কারীমে কিছু আয়াত পড়লেন, তার উপরে ফুঁক দিয়ে ওই পানিগুলোকে ছুঁয়ে দিলেন। আল্লাহ সমস্ত কাফেরদের চোখে এই পালগুলো পৌঁছে দিলেন, চোখ শহুরে পড়তে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে পার হয়ে আসলেন।
ওখান থেকে পাড়াকে এসে চলে আসলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে এসে ডাক দিলেন, আস্তে করে দরজা টোকা মারলেন আবু বকর। সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার আবু বকর, তুমি কি ঘুমাতেন? তুমি কি ঘুমালে না? তুমি জানতে আমি রাসূল আজকে তোমাকে এই রাতের বেলা হিজরতের জন্য ডাকব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জানি না আপনি কবে ডাকবেন, তবে আজ থেকে 6 মাস পূর্বে আপনি আমাকে বলেছিলেন, আমার আমার বন্ধু আবু বকর শোনো, আমার আবু বকর শোনো, আল্লাহ আমাকে যেদিন এই মক্কাকে ছেড়ে দিয়ে মদিনায় যেতে অর্ডার করবে, সেই দিনের সঙ্গী সাথী হবে আবু বকর, তুমি আমার সঙ্গী হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আবু বকর কোনদিনের জন্য বিচারতে শুই না। আমি সারা রাত দরজাতে কান লাগিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাই, না জানি আমি আবু বকর ঘুমিয়ে থাকবো আর আল্লাহ রাসূল এসে আমাকে বারে বারে ডাকাডাকি করবে, কষ্ট পাবে। হাসরের মাঠে মহাবিচারের দিনে আল্লাহ যদি আমাকে ধরে, আবু বকর রে, আবু বকর তোমার আমল আমি সব বরবাদ করে দিলাম, তোমার একটা আমল আমি কবুল করলাম না। তোমার কি মনে নাই আমার হাবিব তো তোমাকে আগে থেকে সংবাদ দিয়ে দিয়েছিল, আবু বকর তোমার সঙ্গে হিজরত করব। তারপরে আবু বকর তোমার কিভাবে ঘুম হতে পারে, কিভাবে তুমি ঘুমিয়ে যেতে পারো? আমার হাবিব কত কষ্ট পেয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই ভয়েতে আমি আবু বকর একদিনের জন্য রাতের বেলাতে আমি বিছানাতে শুই না, আমি গ্রামে শুয়ে থাকি, তেলেতে আমার দরজাতে কান লাগিয়ে থাকি, না জানি আল্লাহ রাসূল কখন আমাকে ডাক দেয় আবু বকর বলে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার আবু বকরের এই এক রাতের আমল আর আমার গোটা পৃথিবীতে উম্মত যত এসেছে আসবে যাবে, এসেছে আসবে যাবে, সকলের আমল যদি এক পাল্লাতে রাখা হয় আর আমার আবু বকরের এই রাতের আমল যদি আরেক পাল্লাতে রাখা হয়, আবু বকরের আমলের পাল্লাটা ঝুঁকে যাবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, জোরে বলুন, নারে রিসালাত। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, নারে তাকবীর। দোষে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমিনা মায়ের কোলের মানি, জানে যে নূরের ঝিলিক আলোকিত হয় চারিদিকে, নূরে ফোয়ারায় তামাম জাহান দরুদ সালাম নবীকে জানায়। আল্লাহুম্মা
وعلى آله রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সম্মান দিলেন। আমার আবু বকরের এই এক রাতের আমল আর আমার যত সাহাবী এসেছেন আসবেন, আমার উম্মত এসেছে আসবে, সকলের আমল যদি দাঁড়িয়ে পাল্লার আরেক পাশে রাখা যায়, আমার আবু বকরের আমলের পাল্লাটা ঝুঁকে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে নিয়ে চলেন জাওয়ালে নূরুল জাবালে সুরকান থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছালেন মদিনায়। মাঝখানে অনেক ঘটনা আমি সংক্ষিপ্ত আলোচনা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে পৌঁছে গেলেন। মদিনার মানুষরা তাকে সদরে গ্রহণ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় থেকে ইসলাম প্রচার করলেন। 10 বছর পর্যন্ত ইসলাম প্রচার করলেন। আর এই 10 বছরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর কোনায় কোনায় ইসলাম পৌঁছে দিলেন। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ভালো করে বুঝেন, নবুয়ত পাওয়া থেকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন 13 বছর। এই 13 বছর পর্যন্ত ইসলাম প্রচারে মাত্র 40। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় থেকে ইসলাম প্রচার করলেন গোটা পৃথিবীর কোনায় কোনায় পৌঁছলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজ করেন, এই বিদায় হজে রাসূলের সাহাবী ছিল 1 লক্ষের অধিক। এই বিদায় হজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিল 1 লক্ষের অধিক। 13 বছর আর 10 বছর, তাহলে 13 বছরে 40 আর 10 বছরে কত হয়েছে? এর কারণ, এরকম হওয়ার কারণ কি? একটা কারণ আছে। তাহলে যে রাসূল মক্কায় ইসলাম প্রচার করলেন, ইসলামের দাওয়াত দিলেন, 13 বছরে 40, আবার সেই রাসূল মদিনা থেকে দাওয়াত দিলেন, পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে গেলেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজ করেন, আর এই বিদায় হজের সঙ্গী ছিল 1 লক্ষের অধিক রাসূলের সাহাবী ছিল, তাহলে কি করে সম্ভব? এটার সম্ভব হলো একটাই কারণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকে মনস্থির করেছিলেন তিনি মদিনাতে হিজরত করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন, হাবিব রে, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, আদম শফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, তারা আমি আল্লাহ চাতে খুশি, আমি আল্লাহ চাতে খুশি, ইব্রাহিম খলিলুল্লাহ তাতে খুশি, মুসা কালিমুল্লাহ তাতে খুশি, আদম শফিউল্লাহ তাতে খুশি, ইসমাঈল জবিউল্লাহ তাতে খুশি, রূহুল্লাহ তাতে খুশি। আর আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে খুশি, আমি আল্লাহ তাতে খুশি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। শান কার বাড়ি বেড়ে গেল? মুহাম্মদুর রাসূলুল্লাহ যাতে খুশি, আমার আল্লাহ তাতে খুশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানতেন আমাকে হিজরত করতে হবে এখান থেকে, আর সেই জায়গাটা মদিনা বেছে নিয়েছিলেন। তার কারণ ছিল এটাই যে মদিনাতে 100-র ভিতরে 70-এর অধিক শিক্ষিত ছিল,
100 জন মানুষ যদি থাকে 70টা মানুষের অধিক শিক্ষিত ছিল। তৎকালীন যুগে মক্কাতে মাত্র হাতে গোনা 17 জন মানুষ শিক্ষিত ছিল, আর বাকিগুলো সব মূর্খ। ইসলাম তো এই জন্যই শিক্ষা অর্জন করা ফরজ করে দিয়েছে, ওয়াজিব। প্রতিটা মুসলমান নর নারীর জন্য শিক্ষা করা ওয়াজিব, এটা শিক্ষা করতেই হবে। আর আমরা মা বোনেরা বাবা চাচারা বেঁচে নিয়েছি, আমরা বেঁচে নিয়েছি কি জানেন? কি বেঁচেছি? শুধুমাত্র কোরআন শরীফটারে মেয়েটারে যা করে শিখে দাও, আনাদের বেশ সময় সে জিজ্ঞাসা করবে, বলবে কি করে? যদি বলে যে জানি না, একটা মান সম্মানের ব্যাপার, ও নামাজ পড়ুক আর না পড়ুক, কোরআন শরীফটা ধরা দিয়ে। আর ছেলে এর তো বেশ সময় দরকার নেই, এ তো জিজ্ঞাসা ক টাকা ইনকাম, ক টাকা ইনকাম করে সেইটা বল, ঠিক কিনা? আর মেয়েটা তুমি রান্না করতে জানো, বাটি মারতে জানো, এটা জানো, সেটা জানো, কোরআন জানো, এটা কি নাম কি শিক্ষা? আল্লাহ কি এটাই ফরজ করেছে? না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে শিক্ষা ফরজ করে দিয়েছে। এইটাই হলো তার বিষয়টা হলো এটাই যে শরীয়ত সম্পর্কে সে জানবে, হারাম হালাল সম্পর্কে সে জানবে, আল্লাহর বিরোধিতা কোনটা যায়, আল্লাহর হুকুমের গোলামি কোনটা করলে জান্নাতের দিকে যাওয়া যায়, কোনটা করলে জাহান্নামের দিকে যাওয়া যায়, হারাম হালালকে বেঁচে চলা, শরীয়তের উপরে চলা, তারা প্রতিবেশীর হক আদায় করা, মা বাবার হক আদায় করা, যারা তাদের সাথে ওঠা বসা করবে তাদের প্রতি একটি হক আছে, সেটাও আদায় করা। অর্থাৎ শরীয়তের মোতাবেক চলা, আল্লাহ ও রাসূল যেভাবে চলতে বলেছেন, যেভাবে বলতে বলেছেন, সেইভাবে চলাটার নামই হলো ইসলাম শিক্ষা করা। এই শিক্ষাটা আমার আপনার ভিতরে থাকতে হবে, তার ভিতরে যেটাই দেখবেন সেটাই চলে আসবে। কোরআন শিক্ষা, কেননা কোরআন যদি আমি যদি না জানি, নামাজ আপনি পড়তে পারবো না। কোরআন তেলাওয়াত করাটা নফল ইবাদত, আর শিক্ষা করাটা হলো ফরজ। যেহেতু কোরআন নামাজের তেলাওয়াত করতেই হবে, যদি কোরআন তেলাওয়াত যদি না করি আমার নামাজও হবে না। এটা আমাকে শিক্ষা করতে, এটা এই শিক্ষার ভিতরে চলে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখেছিলেন মদিনার মানুষের 70 কম বেশি 100 থেকে 100 এর ভিতরে 70 জন শিক্ষিত, আর শিক্ষিত মানুষের কাছে ইসলাম পৌঁছে দেওয়া, অর্থাৎ শিক্ষিত মানুষ সাথে করে যে কোনো বিষয় ধরে নিতে পারে, যে কোনো বিষয় সে ভালো মন্দ পার্থক্য করতে পারে। আর যদি গণ্ডমূর্খ হয়, নাদান হয়, তারে কে বোঝাতে পারবে? সে তো যেটা বুঝে থাকবে সেটাই ঠিক, সেটা ভুল হোক আর ঠিক হোক সেটা তার দেখার দরকার নেই। সে তো এটাই চাইবে এই গোলামি আমার দাদু করেছে, বাপ করেছে, তাদের দেখে দেখে আমি শিখেছি, আমি এই গোলামি করে যাব। এটা হলো মূর্খের কাজ। শিক্ষিতের কাজ হলো এটাই যে আমি যে কাজটা করছি এটা কি ভালো না খারাপ, এটা কি ভালো হবে না খারাপ হবে। যদি খারাপ হয় তাহলে শিক্ষিত মানুষ সঙ্গে সঙ্গে সেটাকে বর্জন করে দেবে। আর মূর্খ এ তো কিছুই বুঝবে না, এ মনে করবে এটাই ঠিক, আমার দাদু করে গেছে, বাপ করে গেছে, চাচা করে গেছে, আমাদের পূর্বপুরুষ করে গেছে, আর আমি এটা করবো না, তা কি করে সম্ভব? ওই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে চলে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতে খুশি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তাতেই খুশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি কেমন দেখেন। কাফেরদের সঙ্গে চুক্তি হলো, কম বেশি 17 মাস ধরে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তে লাগলেন। একদিন কোন একটি ওয়াক্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মনের ভিতরে ইচ্ছা হচ্ছে, আল্লাহ গো, এই বাইতুল মুকাদ্দাসকে তুমি যদি কিবলা না বানায়, আল্লাহ যদি তুমি আদম শফিউল্লাহর হাতে গড়া কাবাকে কিবলা বানাতে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যেতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে জিবরিল আমিন আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, এই মুহূর্তে আমার হাবিবের কাছে চলে যাও। কাদান্নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুদিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আমার হাবিব, আমি তোমার জন্য এই মুহূর্তে, এই সময়ের ভিতরে আমি তোমাকে বাইতুল মুকাদ্দাসকে ছেড়ে দিয়ে বাইতুল্লাহকে, আদমের হাতে গড়া কাবাকে আমি তোমার জন্য কিবলা বানিয়ে দিলাম। আমার হাবিব, বেশক আমি দেখতে পাচ্ছি তুমি বারে বারে আসমানের দিকে তাকাচ্ছ, আমি তোমার মনের কথা